নমস্কার, মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই মাঘ মাসে অনুষ্ঠিত হতে চলেছে মাঘী অমাবস্যা, যাকে কিনা মৌনী অমাবস্যা বলা হয়। এই মৌনী অমাবস্যায় জীবনের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য যে যে উপায়গুলি মেনে চলা একান্ত প্রয়োজন তা জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুক্রবার পালিত হচ্ছে মৌনী অমাবস্যা বা মৌনী উৎসব। 30 বছর পর এই উৎসবের অনেক শুভ যোগ তৈরি হয়েছে, যার কারণে এই দিনের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। জ্যোতিষশাস্ত্রে মৌনী অমাবস্যার সৌভাগ্য বৃদ্ধির জন্য কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। আসুন জেনে নিন সেই উপায়গুলি সম্পর্কে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মাঘী বা মৌনী অমাবস্যা বলা হয়। এবার মৌনী অমাবস্যার তিথি শুরু হয়েছে 9ই ফেব্রুয়ারি অর্থাৎ 25শে মাঘ শুক্রবার ভোর 3:32 থেকে শুরু করে রাত্রি 11:58 পর্যন্ত। মৌনী অমাবস্যার দিনে একজন ভক্তের কাজ হলো নীরবতা পালন করে পবিত্র নদীতে স্নান, জপ ও দান করা। এই দিনে করা দান অন্যান্য দিনের তুলনায় বেশি ফল দেয়। এই তিথিতে শনি, সূর্য এবং শুক্রের সংমিশ্রণে 30 বছর পরে খপ্পর যোগ তৈরি হচ্ছে, যার কারণে মৌনী অমাবস্যার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। জ্যোতিষশাস্ত্রে মৌনী অমাবস্যার গুরুত্ব ব্যাখ্যা করে কিছু ব্যবস্থা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রথমত, পিতৃপুরুষের আশীর্বাদ পেতে করুন এই কাজ। মৌনী অমাবস্যার দিনে বাড়ির প্রধান দরজায় পূর্বপুরুষদের নামে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান। দক্ষিণ দিক থেকে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন। সেই সঙ্গে ময়দায় তিল মিশিয়ে রুটি তৈরি করে গরুকে খাওয়ান। এর ফলে সুখ শান্তির পাশাপাশি ঘরে সমৃদ্ধি বজায় থাকে এবং পিতৃপুরুষের আশীর্বাদও মেলে। এই প্রতিকার দারিদ্র্য দূর করে। মৌনী অমাবস্যার দিনে অশ্বত্থ গাছে পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়। অশ্বত্থ গাছের মূলে প্রভু বিষ্ণু, কাণ্ডে মহাদেব এবং ডালে ব্রহ্মাজি থাকেন। তাই অমাবস্যার দিন অশ্বত্থ গাছের পূজাও ও প্রদক্ষিণ করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। সেই সঙ্গে তুলসী গাছের পূজা করলে এবং সূর্যদেবকে দুধের সাথে জলও নিবেদন করলে সংসারে দারিদ্র্য দূর হয়। এই প্রতিকারে লক্ষ্মী প্রসন্ন হন। মৌনী অমাবস্যার তিথিতে দুধে নিজের ছায়া দেখুন, তারপর সেই দুধ একটি কালো কুকুরকে দিন। এর ফলে গ্রহের অশুভ প্রভাব থেকে ভক্ত মুক্তি পান এবং সুস্থতা লাভ করেন। এছাড়া সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব কোণে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান। তবে মনে রাখবেন, প্রদীপ জ্বালানোর জন্য তুলোর পরিবর্তে একটি লাল রঙের সুতো থাকা উচিত। এছাড়া প্রদীপে জাফরান রাখুন। এর উপায়ে দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। এই প্রতিকারে অর্থনৈতিক সংকট কেটে যায়। মৌনী অমাবস্যায় শিবলিঙ্গের পূজা করুন। পুর সময় শিবলিঙ্গে কালো তিলের সঙ্গে 5টি লবঙ্গ নিবেদন করুন। এর ফলে অর্থনৈতিক সংকট কেটে যায়। এই প্রতিকারে জীবনের যে কোনো সমস্যা দূর হয়। মৌনী অমাবস্যার দিন কুয়োয় দুধ, কালো তিল এবং কিছু লোহার টুকরো রাখুন। মনে রাখবেন, এটি করার সময় কেউ যেন না দেখে। এই প্রতিকারে সংসারেরও গৃহের সমস্যা দূর হয় এবং জীবনে উন্নতির পথ তৈরি হয়। আপনারা জানলেন মৌনী অমাবস্যার দিন কি করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।